আজকে নোয়াখালীর ঐতিহ্যবাহী ডিমের পান্তুয়া পিঠাটা বানিয়ে দেখাবো। অনেকভাবেই এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়, তবে এভাবে যদি তৈরি করেন এর টেস্ট এত বেশি ভালো হয় যে সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। প্রথম দিকে আমি পিঠা ব্যাটারটা তৈরি করে নিব। এই জন্য একটা মিক্সিং বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম দিয়ে নিচ্ছি, আর এর মধ্যে 1 চিমটি লবণ আর সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এরপর এটাকে ভালো করে ডিমের সাথে মিক্স করে নিব। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। দুধটা এর সাথে অ্যাড করার পরেই কিন্তু চিনির দানাটা খুব দ্রুত গলে যাবে। দুধটাকে ভালো করে এর সাথে মিক্স করে নিব। এখন এর মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো আর 1 কাপ পরিমাণ ময়দা। অনেকেই কিন্তু পিঠাটাকে শুধু ময়দা দিয়ে তৈরি করে, আবার অনেকেই শুধু চালের গুঁড়ো দিয়ে তৈরি করে। তবে দুটো মিক্স করে যদি এই পিঠাটা তৈরি করা হয় তাহলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো আসে। সব কিছু মিক্স করা হয়ে গেলেও আমার কাছে এই ব্যাটারটাকে বেশ কিছুটা ঘন মনে হচ্ছে, তাই এ পর্যায়ের মধ্যে আরও 1/4 কাপের মতো দুধ অ্যাড করে দিয়ে দিচ্ছি। এরপর সব কিছুকে ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি। এই তো আমার পিঠার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। পিঠা তৈরির প্রথম দিকে একটা ডিম পোচ করে নিতে হবে। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন এই গরম তেলের মধ্যে ডিমটাকে ভেঙে দিব। তারপর উপর থেকে সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। এরপর ডিমটাকে আমি উল্টিয়ে দিব। তো ডিমটা পোচ করা হয়ে গেলে এটাকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তারপর ডিমটাকে পিঠার ব্যাটারের মধ্যে দিয়ে ডিমের দুটো সাইডেই ব্যাটারটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপরে ডিমটাকে ডুবো তেলের মধ্যে ভাজতে হবে। এজন্য আগে থেকে চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে দিয়েছিলাম। এরপর এই গরম তেলের মধ্যে পিঠাটাকে দিয়ে দিয়েছি। একটা সাইড একটু লালচে ব্রাউন কালার হয়ে আসলে আমি এটাকে উল্টিয়ে দিব। তারপর এই পিঠাটাকে আবার সেই ব্যাটারের মধ্যে ডিপ করে নিব। খেয়াল রাখতে হবে ব্যাটার দিয়ে পিঠাটার দুটো সাইডে ভালো করে কভার করে নিতে হবে। তারপর এটাকে আবার এই গরম তেলের মধ্যে ভেজে নিব। এই পিঠা তৈরিতে একইভাবে পিঠাটাকে বারবার ব্যাটারের মধ্যে ডিপ করে গরম তেলে ভেজে নেওয়া হয়। আর ভাজতে ভাজতে দেখুন পিঠাটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। একইভাবে আমি দুটো পিঠা তৈরি করে নিয়েছি। এরপর ঠান্ডা হয়ে যাওয়ার পরে পিঠাগুলোকে আমি এভাবে কেটে শেপ দিয়ে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল নোয়াখালীর বিখ্যাত ডিমের পান্তুয়া পিঠা। ভীষণ মজার হয়ে থাকে, অবশ্যই বাসায় তৈরি করবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো আমার পেজ থেকে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে চান তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।